তো যে কথা বলতেছিলাম, আশুরার দিনে আমরা সেটাই করব যেটা কোরআন এবং হাদিসে পাওয়া যায়। আশুরার দিনে আমরা ওইটা করব না যেটা কোরআন হাদিসে পাওয়া যায় না। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। এই জন্য আশুরার দিনে তাজিয়া মিছিল বের করা, কালো কাপড় পরা, তারপরে হাই হোসেন হাই হাসান বলে নিজের শরীরে আঘাত করা, এগুলো একদমই বেদাত এবং এগুলোর থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছে। এগুলোর থেকে আমরা বেঁচে থাকবো এবং অন্যকেও বেঁচে থাকার জন্য বলবো তো ইনশাআল্লাহ। আশুরার দিনে দুইটা কাজ সহিহ হাদিস দ্বারা পাওয়া যায়। কয়টা? এক নম্বর রোজা রাখা, আর দ্বিতীয় নম্বর পরিবারের উপরে দাঁড়ার হাসতে খরচ করা, পরিবারের জন্য ওই দিনে খাবারের মধ্যে একটু ভালো ব্যবস্থা করা। সুবহানাল্লাহ বলেন। তার কারণ হাদিস শরীফে আছে, মিশকাত শরীফের বর্ণনা এবং সওয়াবুল ইমানেও আছে। হাদিসটা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান ওয়াসা আলা ইয়ালিহি ইয়াউমা আশুরা ওয়াসা আল্লাহু আলাইহি ফি সাইরি সানা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি তার পরিবারের জন্য আশুরার দিনে খাবারের মধ্যে একটু ভালো ব্যবস্থা করে, একটু ভালো খাবারের আয়োজন করে, আল্লাহ পাক রব্বুল আলামিন সারা বছর তার খাবারের মধ্যে, রিজিকের মধ্যে প্রশস্ততা দান করবে। সুবহানাল্লাহ। এই জন্য এই দুইটা কাজ আশুরার দিনে হাদিস দ্বারা প্রমাণিত, সেই হাদিস দ্বারা। আর বাদ বাকি যেগুলো কাজ আছে, তাজিয়া মিছিল বের করা, কালো কাপড় পরা, হ্যাঁ, শোকের দিন হিসাবে খিচুড়ি পাকানো, হাই হাসান হাই হুসাইন বলে নিজের শরীরে আঘাত করা, এগুলো একদম সুস্পষ্ট বেদাত। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ পাক রব্বুল আলামিন এগুলোর থেকে আমাদের বেঁচে থাকার তৌফিক দান করুক। সকলে বললাম আমিন। এই জন্য আশুরার দিনে আমরা যেগুলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ওইগুলাই আমরা করব, যেগুলা বলে না সেগুলা কি আমরা করব না। আর একটা কথা আশুরার দিন সম্পর্কে যেটা আমাদের সমাজে প্রচলিত, যে আশুরার দিনে কিয়ামত হবে বলে অনেক মানুষের মুখে বা অনেক যারা জাহেল বক্তা তাদের মুখেও শোনা যায় যে আশুরার দিনে কিয়ামত হবে। এটা একদমই ভিত্তিহীন জাল কথা। আশুরার দিনে কিয়ামত হবে এরকম কোনো বর্ণনা সহিহ হাদিস দ্বারা পাওয়া যায় না। এটা বলে মানুষকে ভয় দেখানো বা মানুষকে মুখরোচক বক্তব্য দিয়ে মানুষকে বিশেষ কোনো একটা দিকে ধাবিত করা, এটা আসলে মুসলমানদের জন্য উচিত নাই। কথা বলেন ঠিক না বেটি? কোরআন এবং হাদিসে প্রমাণিত বক্তব্য ছাড়া এমন কোনো বক্তব্য দেওয়া যাবে না যে বক্তব্য দ্বারাই মানুষের ঈমান, আমল, আকীদার ক্ষতি হয়। কথা বলেন ঠিক না বেটি? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই সমস্ত বানোয়াট কথা থেকে, জাল কথা থেকে হেফাজত করুক। সকলে বললাম আমিন।